তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো ভর্তি হতে গেলে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, যে অনলাইনে একটি আবেদন ফর্ম আছে, সেই আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং কে কোন কোন সাবজেক্টে পড়তে চাও অথবা তার পছন্দের সাবজেক্ট কোনগুলো, সেগুলোর একটা নির্দিষ্ট পছন্দক্রম সাজিয়ে অনলাইনেই প্রেরণ করতে হবে। তো এখানে যেহেতু আবেদন শুরুর তারিখ এবং শেষের তারিখও দেওয়া হয়ে গেছে, সুতরাং আর সময় নষ্ট না করে আবেদনটা করে ফেলতে হবে। আচ্ছা, এই অনলাইনে আবেদন ফর্মের তালিকা জমা দেওয়ার তারিখ মূলত শুরু হয়েছে 25 মার্চ 2025 বিকেল 3:30 থেকে এবং শেষ সময় 16 এপ্রিল 2025 রাত 11:59 পর্যন্ত। আচ্ছা, এই আবেদন ফর্ম মূলত জমা দিতে গেলে কয়েকটা বিষয়ের দিকে খুবই সতর্কতার সাথেই নজর রাখতে হবে। সেটা হচ্ছে যে এখানে একজন শিক্ষার্থী যে কোনো ইউনিটেরই হতে পারে, কিন্তু তার ওই যেমন ক ইউনিট, খ ইউনিট বা গ ইউনিট, এগুলো ইউনিটের জন্য পৃথকভাবে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে, সকল শিক্ষার্থীর জন্যই মূলত আবেদন ফর্ম একটাই। আচ্ছা, এখন এখানে যে ফর্ম পূরণ, এখানে যে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণের তারিখ পর্যন্ত একাধিক ফর্ম কিন্তু পূরণ করতে পারবে। আচ্ছা, একাধিক ফর্ম যদি কেউ পূরণ করে, কিন্তু একাধিক ফর্মে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে একটি ফর্ম। আচ্ছা, কোনো ক্রমে যদি এমন হয়ে যায় যে একজন শিক্ষার্থী তার পছন্দক্রম ভুল করে দিয়ে ফেলছে, কিন্তু পরবর্তীতে সে সংশোধন করতে যাচ্ছে, তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু সেই আবেদন অ্যাকসেপ্টেবলটা হবে না। তখন কি করতে হবে, যদি সে অবশ্যই পূরণ করতে চায় বা নতুন কোনো সাবজেক্ট চয়েস বা কোনো তথ্য যুক্ত করতে চায়, তাহলে তাকে সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কক্ষ নং 214-তে যেতে হবে, যে তারপরে তার সংশোধিত যে কপিটি আছে সেটা জমা দিলেই সেটা কার্যকর হবে, তাহলে পূর্বেরটা বাতিল হয়ে যাবে। এখন অনলাইনে বিস্তারিত ফর্ম ও বিষয়ের পছন্দক্রম সমূহের যে ধাপগুলো দেওয়া আছে, ধাপগুলো মূলত লক্ষ্য করলেই নির্ভুলভাবেই এই আবেদনটি সম্পন্ন হবে। আচ্ছা, এখানে যে 1 নম্বর ধাপ আছে, 1 নম্বর ধাপটা যে মূলত হোম পেজে গেলেই, আচ্ছা এখানে ক্লিক করলেই নতুন যে ফর্মটা আসবে, এই যে এই পেজটা মূলত শো করবে। এই পেজটা শো করবে। তারপর যে পরবর্তী ধাপে ক্লিক করলে এই যে পরবর্তী ধাপ, অর্থাৎ 2 নম্বর ধাপে আসতে হবে। 2 নম্বর ধাপে কি বলছে, যে ভর্তিযোগ্য শিক্ষার্থী উপরে উল্লেখিত পেজের নতুন ফর্ম বাটনটিতে ক্লিক করলে নিচের পেজটি প্রদর্শিত হবে। শিক্ষার্থী তার একান্ত নিজস্ব বা তার অভিভাবকের নিজস্ব একটি সচল ইমেল ঠিকানা বসিয়ে সেন্ড বাটনটিতে ক্লিক করতে হবে। অর্থাৎ স্টুডেন্টেরও ইমেল আইডি হতে পারে অথবা তার গার্ডিয়ানের ইমেল আইডি হতে পারে, কিন্তু সেটা অবশ্যই সচল হইতে হবে, সেটা বসিয়ে সেন্ড করতে হবে। আচ্ছা, এই যে তারপরে এই চিত্রটা আসবে। 3 নম্বর ধাপে কি বলা আছে, 3 নম্বর ধাপে বলা হচ্ছে ভর্তিযোগ্য শিক্ষার্থী উপরে উল্লেখিত পেজে সচল ইমেইল বসিয়ে সেন্ড বাটনটিতে ক্লিক করলে উক্ত ইমেইল ঠিকানায় একটি কোড পাঠানো হবে। আচ্ছা, উক্ত ইমেইলটি খুলে পাঠানো কোডটি সংগ্রহ করে নিচে প্রদর্শিত পেজের ইমেইলে প্রেরণকৃত কোডটি অপশনে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই যে এখানে কোডটা বসাইতে হবে, কোডটা বসানোর পর এখানে যে সাবমিট করতে হবে, সাবমিট করলেই শেষ। আচ্ছা, তারপর 4 নম্বর ধাপটা কি আছে, ওইটা জমা করলেই বা সাবমিট দিলে তখন এই ফিগারটা চলে আসবে। এখানে বলছি পিতামাতা সম্পর্কিত তথ্য, তারপরে যে আপনার পিতামাতা কেউ ঢাকায় বসবাস করেন কিনা, এই ইনফরমেশনগুলো দিতে হবে। তারপরে যে ব্যাংকিংয়ের যে হিসাবটা, এখানে 3টা ব্যাংকে টাকা পাঠানো যাবে, একটা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। তো টাকা পাঠানোর জন্য কোনো শিক্ষার্থীর নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। তারা যে কোনো ব্যাংক, মানে এই 3টা ব্যাংকের মধ্যে যে কোনো একটাতে গিয়ে টাকা জমা দিতে পারবে, অথবা যে যেখান থেকে ফর্ম পূরণ করে তাদের মাধ্যমেও জমা দিতে পারবে।
আচ্ছা, এরপরে আরেকটা অতিরিক্ত তথ্য আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তার কোনো নিজের ভাই অথবা বোন অধ্যয়নরত থাকে তাহলে তাকে এটা ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার পরে পরবর্তী ধাপে গেলেই আমরা এই ইন্টারফেসটা পেয়ে যাব। আচ্ছা, এখানে হচ্ছে যে পরীক্ষার্থীর যে ব্যক্তিগত যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো সবগুলো সুন্দর করে পূরণ করতে হবে, প্রয়োজনীয় সময় নিয়ে তথ্যগুলো পূরণ করতে হবে। আচ্ছা, তারপরে পরবর্তী ধাপ 6, এখানে হচ্ছে যে বৈধ অভিভাবক বাছাই। আচ্ছা, এখানে যে অপশনটা আছে অপশনটা জাস্ট ক্লিক করে দিতে হবে। তারপরে পিতার সম্পর্কিত তথ্য আছে, তারপরে মাতার সম্পর্কিত তথ্য আছে, সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আচ্ছা, সবগুলো পূরণ করার পর পরবর্তী ধাপে গেলে এই যে এই একটা ছবি চলে আসবে ঠিক এই সিস্টেমে। হ্যাঁ, এখানে হচ্ছে পিতামাতার নাম, তারপরে নিজের যে পার্সোনাল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, ঠিকানা দেওয়া হয়েছে, সেগুলো এইভাবে শো করবে। আচ্ছা, তারপরে কি করতে হবে, সঠিক তথ্য যদি নিশ্চিত হয় বা হচ্ছে যে না সব তথ্যগুলোই সঠিক, তাহলে এখানে নিশ্চিত বাটনে ক্লিক করতে হবে। এবার 8 নাম্বার যে ধাপটা আছে, এই 8 নাম্বার ধাপের প্রতিটা সাবজেক্ট এবং প্রতিটা পয়েন্টে কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ এখানে চয়েস মানে সাবমিট করার পূর্বে সাবজেক্ট চেঞ্জ করা যাবে, কিন্তু সাবমিট হয়ে গেলে তখন আর এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এই জন্য কোনো দক্ষ বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে সাবজেক্ট চয়েসটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তারপর 9 নাম্বার ধাপ, ওটা ক্লিক করলে বা নিশ্চিতকরণ করলেই এই যে এখানে কি কি সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছে সম্পূর্ণ ফর্ম চলে আসবে। আচ্ছা, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এটা নিশ্চিত বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, নিশ্চিত বাটনে ক্লিক করলে তখন এই যে আবার এমন 10 নম্বর ধাপটা চলে আসবে। আচ্ছা, এই 10 নম্বর ধাপটা আসলে এখানে হচ্ছে যে মোবাইল ফোনে SMS অপশনে গিয়ে নিচে টেক্সট লিখে তা বাংলা লিঙ্ক, টেলিটক, রবি অথবা এয়ারটেল নম্বর থেকে 16321 নম্বরে প্রেরণ করতে হবে। আচ্ছা, ওটা কীভাবে সাজাইতে হবে সেটার এখানে ফরম্যাটটা দেওয়া আছে, এই অনুযায়ী সাজাইলেই হবে। আচ্ছা, এখন এ পর্যন্ত আবেদন করার পর বা অনলাইনে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ তথ্যগুলো একসাথে দেখতে হলে তাহলে কি হবে, একটা PDF পাওয়া যাবে। এখন শিক্ষার্থী চাইলে এই PDFটা ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড করতে গেলে কি করতে হবে, তাকে এই যে এখানে এই ডাউনলোড অপশনে আসতে হবে ডান সাইডে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই তার আবেদনকৃত ফর্মটি মূলত ডাউনলোড হয়ে যাবে এবং সকল তথ্য সে একসাথে দেখতে পাবে যে কোনো তথ্য ভুল আছে কিনা। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়ে সশরীরে গিয়ে প্রশাসনিক ভবনে সেটা জমা দিয়ে তারপরে সংশোধন করতে হবে। তো এই জন্য ওই ফর্ম পূরণ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো ভুল না হয়, কারণ একবার ভুল হলে তখন আবার বিভিন্ন সমস্যায় পড়তে হবে। তো এইভাবেই ফর্মগুলো পূরণ করবে এবং সাবজেক্ট চয়েস দিবে। তারপরে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানালে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।